সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আজকে একটি ব্রিজ রেকটিফায়ারের আউটপুট ভোল্টেজটি পরিমাপ করব। এটি একটি ব্রিজ রেকটিফায়ার সার্কিট। আপনারা জানেন যে ব্রিজ রেকটিফায়ারে 4টি ডায়োড ইউজ হয়। এখানে আমরা 4টি ডায়োড এখানে ইউজ করেছি। তো এই যে D1 এবং D2 এর মাঝে আমরা এসি লাইনকে যুক্ত করেছি। এখানে একটি এসি লাইন। আর আমরা আউটপুট ভোল্টেজটি পাবো হলো এই যে আমার যে 1K রেজিস্টর আছে, এই রেজিস্টরের এখানে যদি আমি মিটারের একটি প্রোব ধরি, আরেকটি প্রোব যদি আমি এই এলইডির ক্যাথোডে ধরি, তাহলে আমি ডিসি ভোল্টেজ পাবো। কারণ আপনারা জানেন রেকটিফায়ারের কাজ হলো এসিকে ডিসি করা। তাহলে আমরা এখানে এবং এখানে ধরলে ডিসি ভোল্টেজ পাবো। আমরা একটু দেখি ডিসি ভোল্টেজ পরিমাপ করে দেখি। তো রেজিস্টরে ধরেন, পাল্টাই নেন, চেঞ্জ করে নেন, দেখেন না কাটা ঠেকে গেছে। ধরে থাকেন ভালো করে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে সিলেক্টরটি আমার এখানে 50-এ দেয়া আছে। এই কারণে আমার স্কেলটি অ্যাক্টিভ হবে হলো মাঝেরটা, অর্থাৎ হলো 10, 20, এই যে 10, 20, 30, 40, 50 এটা আমার অ্যাক্টিভ হবে। এখন আমার এখানে মিটারে আমার ভোল্টেজ শো করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে 12 অলমোস্ট 12। কেন ফিক্সড করে ধরেন, ফিক্সড করে আপনার ধরা হচ্ছে না। তো এই আমার রেকটিফায়ারের আউটপুট ডিসি ভোল্টেজ আমরা পেলাম হলো 12 বা 12.5 ধরা যায় আর কি। তো এইভাবে আমরা রেকটিফায়ার সার্কিটের ইনপুট এবং আউটপুট ভোল্টেজ মেজার করতে পারি।